সামনের কাতারে টি শার্ট পরে অনেক মুসল্লি নামাজে দাঁড়ান, সেই টি শার্টের পেছনে অনেক বড় অক্ষরে লেখা থাকে। এছাড়া নামাজের সময় সামনে যদি পানির বোতল ইত্যাদি থাকে এবং বোতলে ব্র্যান্ডের নাম লেখা থাকে, জামাতে নামাজ পড়ার সময় বা একাকী নামাজ পড়ার সময় এই সকল লেখার উপর খেয়াল পড়ে বা লেখাগুলি পড়লে নামাজের ক্ষতি হবে কিনা। নামাজের মধ্যে এই প্রবলেমটা অনেকেরই হয়। আসলে আমাদের অনেক তরুণ, অনেক কিশোর ভাইয়েরা, বন্ধুরা আছেন যারা টি শার্ট ইত্যাদি পরে আসেন, পিঠে বিভিন্ন খেলোয়াড়ের নাম লেখা, বিভিন্ন পছন্দের দলের নাম লেখা বা বিভিন্ন ভালো কথা মন্দ কথা যা হোক লেখা থাকে। কম টি শার্ট পরে মসজিদে আসা উচিত না। যদি তার অন্য কোনো জামা না থাকে, এই মুহূর্তে নামাজ রক্ত হয়ে যায়, তাহলে সে জামাতে নামাজ হবে, সামিল হবে। সম্ভব হলে টি শার্টটা উল্টায় নিয়ে পড়বে, আর সেটা না হলে ওই অবস্থা হইলেও পড়বে। কিন্তু তার যদি সুযোগ থাকে তাহলে বাসা থেকে এই ধরনের টি শার্ট না পরে অন্য সাধারণ পোশাক পরে আসা উচিত। কারণ পেছনের যে মুসল্লি, তার নামাজের মনোযোগ নষ্ট হয়। এরকম আরেকজনের পিঠে যখন কোনো লেখা থাকে, সে লেখা পড়ার দিকে মনোযোগ চলে যায়, এই জন্য আরেকজনের মনোযোগ নষ্ট করা উচিত না। নামাজের যে গাম্ভীর্য, তার সাথে এটা যায় না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আই ইনদা কুল্লি সালাহ। অনেক উলামায়ে কেরাম এর তাফসীরে বলেছেন যে এর মানে জামাতে বা নামাজে যে কোনো সময় পড়ার সময় মার্জিত পোশাকে নামাজ পড়া উচিত। যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত, গুরুত্বপূর্ণ, সম্মানীয় ব্যক্তির কাছে যাবেন না, সেটা পরে আল্লাহর ঘরে আসবেন না। কারণ এটা নামাজের প্রতি আপনার শ্রদ্ধাবোধের প্রকাশ যে আপনি একটা মার্জিত, সুন্দর, ভালো পোশাক পরে নামাজে এসছেন। এখন নামাজিরা কেউ যদি এরকম কোনো কিছুর প্রতি নজর পড়ে, সামনে ঘড়ি আছে, বোতলে লেখা আছে বা অন্য কিছুতে লেখা আছে, এটা যদি নজর পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এমনকি লেখাটা যদি মনে মনে পড়ে ফেলে, মুখে কোনো উচ্চারণ না করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মুখে উচ্চারণ করে, কোম্পানির নাম লেখা আছে বোতলে গায়ে, ওইটা সে বানান করে করে ম আকার ম উচ্চারণ যদি করে, তাহলে নামাজ ফাসাদ হয়ে যাবে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সে নামাজ তাকে আবার আদায় করতে হবে। নামাজে মনোযোগ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। যায় নামাজের মতো এরকম কিছু একটা বিছায়া নামাজ পড়তে দেওয়া হলো। তিনি নামাজ পড়ে 2 রাকাত পড়ে সালাম ফেরে এরপরে বললেন যে, এই কাপড়কে দিয়েছে আমাকে, কাপড়ের মধ্যে অনেকগুলো নকশা আছে, নকশা, কোনো প্রাণীর ছবি না, এমনি বিভিন্ন কিছু আঁকা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা পাল্টায়া সাধারণ বা প্লেন কোনো কাপড় এটা আনার জন্য নির্দেশনা দিলেন। এখান থেকে বোঝা গেল যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম জিনিস রাখা উচিত না নামাজের সামনে।